এত না এই সময়টা তো জানতামই না। হ্যাঁ, সেই বাড়িতে রুগীও থাকে, সব কিছু এখন স্থগিত করে চলে আসছেন। আজকে থেকে আবার সেটা শুরু করলাম। ওই যে একটা ক্যাম্পে গেছিলাম। হ্যাঁ, ক্যাম্পটা আজকে থেকে আবার এই বছর শুরু করলাম। আমাদের ওই পাশে আমার প্রিয় এক ভাই, ছোট ভাই, আমাকে বড় ভাই জানে যেহেতু, আমার ছোট ভাই আরিফ ভাই, অল্টনের আরিফ ভাই বলে সবাই আমরা চিনি, কিন্তু ওনার আরো ব্যবসা আছে, চমৎকার একটি হোটেল ব্যবসা আছে। সবচাইতে বড় পরিচয় যে আছে সেটা হচ্ছে একজন মানবিক মানুষ, মানবিক কর্মী। তার একটা হাসপাতালও আছে, আমার হাসপাতাল। তো সেদিন হঠাৎ এই ছোট্ট দুর্ঘটনায় দেখলাম যে অন্যের হাসপাতালে গিয়ে কি হবে, আমার হাসপাতালেই যাই। দেখতে আমাদের আরিফ ভাই ছিলেন, তিনি যথেষ্ট আমাকে নিয়ে দৌড়াদৌড়ি করেছেন, তেমন কিছু হয়নি। এরপরেও তো হার বলে কথা, ছোট্ট একটু ওনাকে কি বলে ডাক্তারি ভাষায় কি বলে, প্লাক্সার হয়েছে, সামান্য একটু ফেটে গেছে আর কি বাংলা ভাষায়। তো যাই হোক, ভাই আন্তরিকতার সাথে ডাক্তার সাহেব দিয়ে আমাকে যথেষ্ট সেবা দিয়েছেন। তো ওই দিন আমার আরিফ ভাই একটা ফুটেজ নিয়ে, আমাদের একটা সংগঠন আছে সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদ, তারা আবার আমাকে জোর করে ধরে আহ্বায়ক বানিয়েছে, মানে মুরব্বী বানিয়েছে। যে কারণে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে, গ্রুপে শেয়ার করে দেওয়ার কারণে এই যে সবাই জানাজানি হয়ে গেছে। ওনারা যার যার কাজ বন্ধ রেখে আমার সঙ্গে দেখা করতে আসছে, এটা ভালো লাগার বিষয়। এই পাশটায় আমাদের এক ডাক্তার সাহেব, উনি তো ডাক্তার সাহেব, হ্যাঁ হ্যাঁ, তাহলে ছোট্ট করে একটু পরিচয় দিতে ভালো হইতো, আমার তো আসলে চিন্ত। আমার নাম আব্দুল্লাহ রহমান, আমি ডাক্তার সরকারি। আমি বগুড়া থেকে আসছি বড় ভাইকে দেখার জন্য। আমি এখানে আসার পরে জানতে পারলাম যে ভাইয়ের সমস্যা হয়েছে। আমি ইউটিউবে কিন্তু ওনার ইয়েটা প্রতিদিন ফলো করি, আমার নোটিফিকেশন চলে যায় আর কি প্রতিদিনই। উনি যেটাই ছাড়ুক আমার কাছে নোটিফিকেশন যায়, আমি তার ভিডিওটা দেখি, ভালো লাগে। উনি মানবিক মানুষ, আমার খুব ভালো লাগে। আমি নিজেও সোশ্যাল ওয়ার্কের সাথে জড়িত আছি। এই সমস্ত লোকদের সাথে ওঠা বসা করতে পারলে অনেকটা ভালো লাগে, অনেক শান্ত হয়। ধন্যবাদ সবাইকে। আমি মোহাম্মদ হেলাল উদ্দিন, সভাপতি প্রত্যাশিত সিরাজগঞ্জ। আমাদের একটি স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে যার নাম হচ্ছে প্রত্যাশিত সিরাজগঞ্জ। তো আমাদের অনেক ভাই মানবিক মানুষ, তার কাজের ক্রিয়াগুলো নিয়মিত দেখা হয়, তারপরে আমরা চেষ্টা করি আমরা আমাদের কাজগুলোকে তুলে ধরার জন্য। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে। আমি মোহাম্মদ আরিফ হাসান, কথার মধ্যে আমার বিষয়ে কিছু বলেছি আর কি, আমি নতুন করে কিছু না বলি। মানিকবের ছোট ভাই, এই আর কি। ধন্যবাদ সবাইকে। সবার প্রিয় ভাই ওয়ালটনের আরিফ ভাই, আমার হাসপাতালে আরিফ ভাই, এরপরে হোটেল কি যেন হোটেল না, ফুড পার্কের আরিফ ভাই, উনি সব জায়গায় আছে। এক কথা, জীবন সাজাতে, জীবন বাঁচাতে যা যা দরকার সবই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে পেয়ে যাবেন। ওদিন ভাইয়া আমাকে যথেষ্ট ভালোবাসা দেখিয়েছে, যথেষ্ট সময় দিয়েছে, ডাক্তার দিয়ে স্পেশালি আমাকে দেখিয়েছে। আমি কৃতজ্ঞ আরিফ ভাইয়ের প্রতি। এই পাশটায় আরো আছে একজন, ওই পাশটায় আছে আমাদের শাহাদত ভাই, তিনি তার পরিচয় ছোট্ট করে যদি দিতেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহাদত হোসেন, ফ্যামিলি প্ল্যানিং ইন্সপেক্টর, বড়হাড়ি ইউনিয়ন। আর সেই সাথে আমি প্রত্যাশিত সিরাজগঞ্জের সাথে আছি। আর হচ্ছে আমার খুবই প্রিয় ভাই রয়েল মানিক ভাই, আমি তার খুবই ভক্ত এবং তিনি আমাদের উল্লাপাড়ার সূর্য সন্তান এবং তার মানবিক কাজগুলো আমরা সবাই দেখি এবং তার সাথে আমরা আছি এবং সর্বদা ভাইয়ের সাথে ইনশাআল্লাহ থাকবো। আর ভাইয়ের দ্রুত আশু আরোগ্য লাভ করুক, এটা আমাদের প্রত্যাশা। এই হচ্ছে সংক্ষিপ্ত আমার সম্পর্কে বলা, ভাইয়ের সম্পর্কে বলা। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মানিক রতন, শতাব্দী ডিগ্রি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সরকারি অধ্যাপক হিসেবে কর্মরত আছি। আর দেশের বাড়ি পাবনা। যদি আমার নামের সঙ্গে ভাইয়ের নামই আছে মানিক, যার জন্য
তাছাড়া প্রত্যেকটা সিরাজগঞ্জের সদস্য হিসেবে আসছি, সবার সাথে ভালো সম্পর্ক আছে। ভাইকে শ্রদ্ধা করি, যার জন্য ভাইকে দেখতে আসছি। ভাই যদি সুস্থ হোক এই কামনা করি। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার কেম শোয়েব, মুন্সিপালিটি মেডিকেল কলেজে আছি। মানিক ভাইয়ের সাথে অনেকদিন ধরেই পরিচয়। আজকে হঠাৎ উনি অসুস্থ দেখতে আসলাম। ওনার জন্য দোয়া, যাতে অতি দ্রুত উনি আরোগ্য লাভ করেন। আমি মোহাম্মদ আরিফুর রহমান, সহকারী প্রকৌশলী, বাঘাবাড়ি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাঘাবাড়ি পাওয়ার স্টেশন। মানিক ভাইয়ের সাথে পরিচয় দেখতে দেখতে প্রায় 2 বছর হয়ে গেল। আর বলতে গেলে মানিক ভাইয়ের একজন ফ্যান হয়ে গেছি, যেহেতু আমি আর প্রত্যাশিত সিরাজগঞ্জের মাধ্যমে সোশ্যাল ওয়ার্ক করি। এর বাইরেও ছাত্র জীবন থেকে মানবতার সেবায় লোকজনের পাশাপাশি থাকার চেষ্টা করি, মানুষের সহযোগিতায় হাত বাড়ানোর চেষ্টা করি সামর্থ্য অনুযায়ী। এখন হঠাৎ করে পরশুদিন এটা দেখার পরে মনটা খুব খারাপ হয়ে গেছিল এবং খারাপ লাগলো, চিন্তা করলাম যে কখন যাওয়া যায়, কী করা যায়। এর ভিতরে কালকে সবাই আসতে চাইলো, কিন্তু কালকে আসলে বিকালে ডিউটি থাকার কারণে আসতে পারিনি। সকালে 2টা পর্যন্ত অফিস করি, তারপর সবার সাথে টাইম ইন করে ভাবলাম ভাইকে একটু দেখে আসি। তারপরেও খোঁজখবর আপডেট পাচ্ছিলাম, যেহেতু ভাই একমাত্র আল্লাহর কাছে বলতেছে আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে দাও, কারণ উনি অসুস্থ থাকলে আসলে আমাদের সবাই অসুস্থ বোধ করতেছে। কারণ উনি যে কাজগুলো করে এটা এখন মানুষের কাছে আমি বিশেষ করে সব জায়গায় এখন আপনার গল্প করতে পারি, মানে নিজের তো গল্প করার কিছু নাই, ভাইয়ের গল্প করি, মানে এই সেন্সেই করি যে আপনি আমার পরিচিত। 2 নম্বর কথা, আমাদের সিরাজগঞ্জের একজন গর্ব, অহংকার, এবং আপনাকে যে আমরা আহ্বায়ক মানছি এতগুলা সামাজিক সংগঠন সবাই, কারণ এখন আপনাকে সামনে যদি এইরকম দেখি আমাদের আসলে ভালো লাগে না। সেজন্য যাই হোক, আল্লাহ যা করে মানুষের মঙ্গল জন্য দ্রুত তারা সুস্থ হয়ে যান, আবার পুরোপুরি সবার সাথে লেগে কাজকাম করতে পারেন, সেইটাই সবসময় দোয়া করি। আমাদের জন্য দোয়া চাই। আর প্রত্যাশিত সিরাজগঞ্জ সবসময়, মানে আপনি যেহেতু খোঁজখবর রাখতেছেন, আগামীতেও আমাদের সাথে থাকবে, এ প্রত্যাশাও আমাদের থাকবে। জি জি দর্শক, আসলে এখানে যাদের দেখছেন সবই আমাদের জেলার কি বলবো গর্বিত সব ব্যক্তিত্ব, বিশেষ করে মানবিক ব্যক্তিত্ব। আমি আমার সিরাজগঞ্জকে নিয়ে আমি আসলে গর্ব করি। আমি কথায় কথায় বলি আমি ধন্য সিরাজগঞ্জের সন্তান জন্য। কারণ আমাদের একটা সংগঠন আছে, সম্মিলিত সিরাজগঞ্জ স্বেচ্ছাসেবী মানবিক একটা সংগঠন আছে। প্রতিটি উপজেলায় আছে, এক একটা উপজেলায় 2-3টি করে সংগঠন আছে। কেউ বা রক্ত নিয়ে কাজ করছে, কেউ বা বিভিন্ন কাজ আছে। সবাই, আমি তো আসলে কৃষি অনুষ্ঠান করার সুবাদে সারা দেশ কিন্তু আমাকে সাপোর্ট করতে হয়। এখন আমার চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, সেহেতু হয়তো আমাকে বেশি চেনেন, এনাদের চেনেন না। এর মধ্যে অনেকেই আছে আমার চেয়ে বেশি ভালো ভালো কাজ করছেন, তাদেরই একাংশ আজকে দেখলেন। মাঝে মধ্যে চোখ রাখবেন, দেখবেন এই সুন্দর সুন্দর মুখগুলোকে পরিচয় করিয়ে দেব। এদের জন্য দোয়া চাই। আমরা সবসময় আছি গরিব, অসহায়, খেটে খাওয়া মানুষের পাশে। এই যে পাশে এক ডাক্তার সাহেব আছেন, পাশে আছে এই যে আমাদের আরিফ ভাই, তার হাসপাতাল আছে। তিনি কিন্তু একদিনের ইনকাম টোটালি বন্ধ করে দিয়ে বিভিন্ন গ্রাম গঞ্জে একেবারে অজপাড়া গায়ে ক্যাম্প করে কিন্তু ফ্রি সার্ভিস চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেছে। এটা অসাধারণ লেগেছে। আমার চ্যানেলে ভিডিও দেখে থাকবেন, একদিন সামান্য কিছু ফুটেজ দেওয়া আছে, আগামীতে আরো দেওয়ার চেষ্টা করব। কারণ ওদেরকে তুলে ধরার কেউ নেই। হয়তো আমি ছোটবেলা থেকে ক্যামেরা চালাই, সেই সুবাদে আমার চ্যানেল আছে, সেই সুবাদে আপনারা আমাকে চেনেন, বেশি বেশি করে চেনেন। আমার প্রতিটি কর্ম ভিডিওতে প্রকাশ করি। কেন করি? মানুষ যাতে করে উদ্বুদ্ধ হয়, উৎসাহিত হয়, অনুপ্রাণিত হয়। কিন্তু অনেকে আছে যারা হয়তো ভিডিও করতে পারে না, তাদের চ্যানেল নেই, যে কারণে তারা আড়ালেই রয়ে গেছে। হ্যাঁ, ধীরে ধীরে হয়তো তারা প্রকাশ পাবে। প্রকাশ পাক আর না পাক, মহান সৃষ্টিকর্তা তো দেখছেন আমরা কি করছি। এরপরেও আমি প্রকাশ করি এই কারণে, শুধু সিরাজগঞ্জ কেন, সারা দেশের সারা জেলায়, বিভাগ, উপজেলা, ইউনিয়ন, গ্রাম পর্যায়ে যেন এই মানবিক কাজগুলো ছড়িয়ে পড়ে। তাহলে হয়তো আমাদের দেশ
সত্যিকার অর্থেই সোনার বাংলাদেশ হিসেবে আমরা দেখতে পাবো। কারণ এখনো বিভিন্ন এলাকায় বিভিন্ন সমস্যা দেখে আমি আহত হই। এমন তো হওয়ার কথা ছিল না। এই 2025 সালে এসে এখনো অনেকের বাড়িতে টয়লেট নেই, থাকার ঘর নেই, চিকিৎসার অর্থ নেই। আমি কাছ থেকে দেখি, আমার কোনো সাধ্যই নেই, কোনো ক্ষমতা নেই। এরপরে আমার ইচ্ছে প্রবল আছে, ছুটি বেড়াই, যে কারণে দেশ এবং দেশের বাইরে অনেকেই আছে আমার পাশে দাঁড়াচ্ছেন বিধায় কিন্তু আমি ছোট ছোট কাজগুলো করতে পারছি। আমি আসলে নিজে কিছু পারছি না। আমার অসংখ্য দর্শক আছে, ভালোবাসার মানুষ আছে, পজিটিভ মানুষ আছে, ভালো মানুষ আছে। তারা আমাকে প্রতিনিয়ত ফলো করেন এবং এই যে অসুস্থ অবস্থায়ও কিন্তু আমার এই অফিস থেকে পুরো দিন রাত একটা আগে আমার বেডরুমে যেতে পারি না। সারা পৃথিবীর মানুষ আমার সঙ্গে যোগাযোগ করেন, খোঁজখবর নিচ্ছেন, ভালোবাসা জানাচ্ছেন। মাঝে মধ্যে একটু হাসি পায় যে হাত ভেঙেছে আমার, সামান্য একটু চোট লেগেছে, কিন্তু লক্ষ লক্ষ মানুষের মনে এতই বেশি কষ্ট লেগেছে, তারা ফোনে আমাকে কষ্ট প্রকাশ করছেন, অনেকে কান্না করছেন যে মানিক ভাই আপনার হাত ভেঙে গেছে, আমরা খুবই মর্মাহত। বলে যে আপনি রেস্টে থাকেন, বেরোবেন না, ডাক্তার সাহেব যে ইনস্ট্রাকশন দিয়েছেন সেইভাবে আপনাকে চলতে হবে। কিন্তু আমি তো আসলে মানুষটা ভালো না, ঘরে শুয়েও থাকতে পারি না, বসেও থাকতে পারি না। এই অবস্থায় চেষ্টা করছি, দোয়া করবেন যেন যতদিন বেঁচে আছি জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে যেতে পারি এবং আপনাদের ভালোবাসা মানিক পেয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। এই দোয়া চাচ্ছি। ভালো থাকবেন, ভালোবাসা সকলের জন্য। আল্লাহ।